বাহ বাহ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 16ই মার্চ সোমবার। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে। আজকে থেকেই শুরু হয়ে গেছে ঠাকুরনগরের মতুয়া মহোৎসব, অর্থাৎ ভারতবর্ষের বৃহত্তম মতুয়া মেলা। আজকে প্রথম দিন রয়েছে বারুণী স্নান। আজকে স্নান দেখাবো, তার পাশাপাশি সম্পূর্ণ ঠাকুরনগর আজকে প্রথম দিনে কেমন ভিড় রয়েছে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকেই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। ঠাকুরনগর মেলাতে আপনারা কিভাবে আসবেন? ঠাকুরনগর মেলাতে আসার জন্য শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ধরে আপনাদের নামতে হবে ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই কিন্তু সোজা রাস্তা চলে গেছে ঠাকুরনগর মেলার মাঠের দিকে। সেই পথ ধরেই আমরা এখন হেঁটে চলেছি। পাশেই রয়েছে রেল লাইন, আর রেল লাইনের সাইড থেকে সোজা রাস্তা চলে গেছে বনগাঁর দিকে। কিছু দূর হেঁটে গেলেই ঠাকুরনগরের মেলার মাঠ। আর দেখতে পাচ্ছি আজকে ফাঁকা রয়েছে। এখন বলতে পারেন সময় আজ 16 তারিখই বেলা বলতে পারেন 11টা বাজে। তো দেখতে পাচ্ছি মোটামুটি আজকে ফাঁকাই রয়েছে। অনেক পুণ্যার্থী স্নান করে ফিরছেন, আর অনেকে দেখতে পাচ্ছি পথ ধরে এগোচ্ছেন। চলুন মেলার মাঠে গিয়ে দেখছি কেমন আজকের দিনে ভিড় রয়েছে। এই পথ ধরে আপনারা যখন হেঁটে যাবেন তখন আপনাদের চোখে পড়বে রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। আপনাদের মনে হবে এখান থেকে কেনাকাটা সেরে নিই। আর সামনেই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দল আস্তে আস্তে প্রবেশ করছে, ঠিক এমন ডাঙ্কা বাজিয়ে এবং নিশান নিয়ে। সামনের ক্রাউডটা দেখতে পাচ্ছেন, আর পাশে রয়েছে রেল লাইন। আমরা প্রায় চলে এসেছি মেলার মাঠের কাছাকাছি। আর রাস্তার দুই সাইড থেকে এমন সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান। এই দেখুন দলেরা এমনভাবে ডাঙ্কা পিটিয়ে ভেতরে প্রবেশ করছে। এদিক থেকে বাদিকে যেতে হবে এবার। এখানে চোখে পড়বে এমন তাল পাতার পাখা বিক্রয় করা হচ্ছে। এই গরমে আপনারা চাইলে একটা পাখা কিনে কিন্তু ঠাকুরনগর মেলা ঘোরাঘুরি করতে পারেন। এই দেখুন এখানে দিদা কিন্তু কোনো পাখা বিক্রি করছে। এই রাস্তা থেকে চোখে পড়বে সারিবদ্ধ এমন প্রচুর দোকান রয়েছে, হাত পা গাছ থেকে শুরু করে এখানে হরিচাঁদ ঠাকুরের প্রচুর ফটোও রয়েছে। এই দেখুন এই সোজা। আর আস্তে আস্তে দলেরা ঢুকছে, দুই সাইড থেকে রাস্তায় সারিবদ্ধ প্রচুর দোকান। চলুন আস্তে আস্তে যাই এই পথ ধরেই। দোকান কিন্তু শুধু মেলার মাঠেই নয়, এখানে চারি সাইডে রাস্তা রয়েছে। সমস্ত রাস্তা জুড়ে কিন্তু আপনাদের চোখে পড়বে প্রচুর দোকান, প্রচুর দোকান। আমরা হলো স্টেশন থেকে যেই রাস্তাটা সোজা চলে আসছে রেল লাইনের পাশ থেকে, সেই রাস্তা ধরে এসেছি। আর এই রাস্তার দুই সাইড থেকে প্রচুর দোকান, প্রচুর দোকান। মানে মেলার মাঠের বাইরেও যদি আপনারা ঘোরাফেরা করেন না, আপনারা বুঝতে পারবেন না যে এই মেলাটা কতটা জায়গা নিয়ে হচ্ছে, এমন একটি ব্যাপার। এই দেখুন দেখতে পাচ্ছেন তো, প্রতিটি বাড়ির সামনে প্রচুর দোকান রয়েছে। এই দেখুন, আর হলো হাজার হাজার ভক্তরা সকলে ঠাকুরনগর মেলার দিকে এগোচ্ছেন। এই দেখুন এখানে ভগবানের সমস্ত কিছু রয়েছে। এই সাইডে খেলনার দোকান রয়েছে। আর ভক্তরা কিন্তু এখানে প্রতিটি বাড়িতেই বিশ্রাম নিচ্ছে। প্রতিটি বাড়িতেই কিন্তু ঠাকুরনগরে বিশ্রামের জন্য জায়গা করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা কিন্তু প্রতিটি বাড়িতেই যেখানে জায়গা পাচ্ছে সেখানে কিন্তু বিশ্রাম নিচ্ছেন। দূর দূরান্ত থেকে সকল ভক্তরা আসেন। এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর। এই দেখুন এখানে কি বিক্রয় হচ্ছে? দই মনে হয়। এই দেখুন দই নিয়ে ঘোরাঘুরি করছে, দই বিক্রয় হচ্ছে মেলাতে। এদিকে সবাই ডাঙ্কা ঢোল নিয়ে ঘোরাঘুরি করছে। আর এই সাইডে খাবারের দোকান চোখে পড়ছে সারিবদ্ধ। এই দেখুন জিলাপি, পরোটা। এই সাইডে যে ভক্তরা রয়েছেন এখানে অনেকে কিনে কিনে খাচ্ছেন। দেখুন শুধুই দোকান আর দোকান ঠাকুরনগর মেলাতে। আর প্রতিটি বাড়ির সামনে দেখতে পাবেন এমন আশ্রয় নেওয়ার জন্য জায়গা রয়েছে। এই দেখুন এদিকেই রয়েছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। চলুন আস্তে আস্তে ঠাকুর বাড়ি থেকে এগোই। প্রচুর প্রচুর দোকান। আস্তে আস্তে মেলা ঘুরবো। আগে ঠাকুর বাড়ি দর্শন করে আসি, তারপরে কামনা সাগর যাব। এই যে এই দেখুন এই সাইডের দিকে ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়। এই সাইড থেকে মানুষ ভক্ত যারা রয়েছেন সকলে আসছে। আর এদিক থেকে রয়েছে হলো ঠাকুর বাড়ি। এদিকেই দূরেই দেখা যাচ্ছে ওই যে নিশান উঠছে, ওটি হলো ঠাকুর বাড়ি। চলুন দেখি। ঠাকুরনগর মেলা দেখতে পাচ্ছি নতুন সেজে উঠেছে, আর কানে ভেসে আসছে ডাঙ্গার আওয়াজ। সামনেই রয়েছে ঠাকুরনগর মেলার মূল গেট। আর এখান থেকে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তরা বারুণী স্নান করে ফিরছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভক্তরা এসেছেন সকলে কিন্তু দলেরা ডাঙ্গা বাজাচ্ছে। এই দেখুন ঠাকুর বাড়ি। আর ঠাকুর বাড়ির সামনে হচ্ছে মাতা। এই দেখুন
দেখুন নাট মন্দিরের উপর অংশে হাজার হাজার ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে সকলে কিন্তু বিশ্রাম নিচ্ছে। এই দেখুন একদম প্রচুর প্রচুর ভক্ত। নাট মন্দিরের পাশেই কিন্তু রয়েছে মেডিকেল ক্যাম্প, আপনারা যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এখান থেকে কিন্তু চিকিৎসা করতে পারেন। এই যে নাট মন্দির, আমি এখন নাট মন্দিরের ছাদে দাঁড়িয়ে রয়েছি, আর নাট মন্দিরের পাশেই কিন্তু রয়েছে মেডিকেল ক্যাম্প। এখানে কিন্তু প্রচুর ডাক্তারবাবুরা রয়েছেন। আপনারা কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে পড়েন ঠাকুরনগর মেলাতে আসলে এখানে এসে কিন্তু অবশ্যই আপনারা চিকিৎসা করাতে পারেন। এই দেখুন এমন সারিবদ্ধ প্রচুর রয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্প, কোনো রকম পয়সা কিন্তু আপনাদের লাগবে না। এখন আমি চলে এসেছি প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের সামনে। এই ঠাকুরনগরের মেলা কিন্তু ইনিই প্রথম শুভ সূচনা করেছিলেন এই উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে। সেই মন্দিরটি আপনাদের একটু আমি দর্শন করাই। এই যে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, এখানেই কিন্তু রয়েছে প্রমোদ রঞ্জন ঠাকুর বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু বেশ দারুণভাবে সাজিয়ে তুলেছেন। ইনিই কিন্তু ঠাকুরনগরের মেলা শুভ সূচনা করেন। এই দেখুন ইনি কিন্তু বসে রয়েছেন, আর এখানে পূজা হচ্ছে, প্রসাদ কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন। আর তার পাশেই কিন্তু রয়েছে এখানে কামনা সাগর, আর এদিকে হলো নাট মন্দির। এত সময় আমি নাট মন্দির উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। নাট মন্দিরের ভেতরে কিন্তু হাজার হাজার ভক্তরা বিশ্রাম দিচ্ছেন। এই দেখুন নাট মন্দিরের ভেতরের ভিড়। এবার চলুন পাশেই রয়েছে কামনা সাগরে, এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা আজকে বারুণী স্নান করছেন, অর্থাৎ পুণ্য স্নান। চলুন দেখে আসি। ভীষণ জল চেষ্টা পেয়ে গেছিল। এখানে প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে, তার সামনেই কিন্তু বিনামূল্যে এখানে জলছত্র দেওয়া হচ্ছে। আর কি ভীষণ জল চেষ্টা পেয়ে গেছে, কিন্তু জল খাওয়া যাক তাহলে। একটু এবার শান্তি লাগছে জলটা খেয়ে, অনেক তেষ্টা পেয়ে গেছিলো, কারণ এই ভিড়ের মধ্যে না স্বাভাবিক ভীষণ গরমও পড়েছে, ভীষণ গরম লাগছিল। এবার একটু জল খেয়ে নিয়েছি, একটু ঠান্ডা লাগছে। এবার চলুন ঘুরে আসি কামনা সাগর থেকে। আর সামনেই রয়েছে এখানে ঠাকুরনগরের কামনা সাগর, এখানেই কিন্তু হাজার হাজার মতুয়া ভক্তরা বারুণী স্নান করছেন এই কৃষ্ণ ত্রয়োদশীতে। এই দেখুন দাঁড়ান, সামনে এমন দোকানও রয়েছে বাতাসার জন্য। এই দেখুন জায়গাটা কিন্তু সকালে ভোরবেলা দিকে প্রচণ্ড ভিড় হয়, এখন ফাঁকাই হয়ে গেছে বলতে পারেন। এখন দেখুন জল একদম ঘোলা হয়ে গেছে, মানে প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু যারা মতুয়া ভক্তরা রয়েছেন এখানে কিন্তু আজকে এই মধু কৃষ্ণ ত্রয়োদশীতে সকলে কিন্তু পুণ্য স্নান করছেন। এই দেখুন সকলে কিন্তু প্রণাম করছেন। প্রথমে এই যে বারুণী স্নান করা হয়, এই পুণ্য যেই কামনা সাগর রয়েছে এটিকে কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গার সাথে তুলনা করা হয়। এখানে কিন্তু যারা স্নান করেন সকলেই মনে করেন এটি হলো মানে গঙ্গায় স্নান করে যে এই পুণ্যি হয়, এখানে মানে এখানেও স্নান করলে সেই একই পুণ্যি কিন্তু অর্জন করা যায়। এই যে এখানে রয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, আর এদিকে ঠাকুরনগরের কামনা সাগর। এই দেখুন জমজমাট ভিড় এখন। আর এই যে কামনা সাগরের পার এমন বাঁধানো রয়েছে, পাড়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা কিন্তু সকলে বসে রয়েছেন। এই দেখুন বসে তাদের মূল্যবান সময় কাটাচ্ছেন। আর এদিকে ভিড়টা দেখতে পাচ্ছি বেশি রয়েছে ওই কোনার দিকটা, এই যে এখানটায় এই কোনার থেকে বেশি ভক্তরা স্নান করছেন। বাহ, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলক ভিড়টা অনেকটাই দেখতে পাচ্ছি কম রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে দলেরা আসছে। ঠিক এমনভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে দলেরা আসছেন এই শ্রীরাম ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। এই দেখুন দলেরা ঠিক এমনভাবেই কিন্তু আস্তে আস্তে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আসছেন মাতাম করতে করতে। ভাই তোলো কাকিমারে পূজা দে ভাই। প্রথমেই কিন্তু আসে এই প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের সামনে, এনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরেই কিন্তু ঠাকুর বাড়িতে যান। যতই দেখতে পাচ্ছি মতুয়া ভক্তদের ভিড় কিন্তু হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে মতুয়াদের ভিড় কিন্তু বাড়ছে, হাজার হাজার ভক্ত, আর সকলে কিন্তু কেমন মাতাম ঘুরে আসছেন এই ব্রহ্মচন্দ্র মন্দিরের এখানে। এই দেখুন
ঠাকুর মন্দির, গদিঘর, আর এখানে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই যে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে ভিড় রয়েছে এখন এমন ঈশান হচ্ছে, আর এদিকে হচ্ছে মাতাম। এই দেখুন মাতামের আওয়াজ, ডাঙ্কার আওয়াজ শোনা যাচ্ছে। এই দেখুন মাতাম হচ্ছে, বলো হাজার হাজার ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলে বিশ্রাম দিচ্ছেন, এবং এদিকে কিন্তু প্রসাদও বিক্রয় করা হচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন প্রচুর বাতাসা রয়েছে, প্রচুর বাতাসা বিক্রয় করা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি হাজার হাজার যারা দলেরা ভক্তরা এসেছেন সকলে কিন্তু বিশ্রাম দিচ্ছেন। এখানে ভীষণ বড় বিশ্রামের জায়গা করা রয়েছে। এদিকে দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন প্রচুর জায়গা শুধু বিশ্রামের জন্য করা রয়েছে। দূর দূরান্ত থেকে যে ভক্তরা ছুটে আসেন সকলে এখানে বিশ্রাম দিচ্ছেন। এই দেখুন প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। আস্তে আস্তে বেলা যত বাড়ছে ভক্তরাও তত বাড়ছে দেখতে পাচ্ছি। এই দেখুন প্রচুর ভক্ত, সকলে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এখানে কিন্তু বিশ্রাম দিচ্ছেন। এই দেখুন এই শ্রীধাম ঠাকুর বাড়িতে প্রচুর প্রচুর ভক্ত। আর এদিকেও রয়েছে কামনা সাগর, কামনা সাগরের চারি সাইড থেকে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই কামনা সাগরের পাড়ে প্রচুর মায়েরা, সাধু বাবারা কিন্তু এখানে বসে থাকে। এই দেখুন এখানে প্রচুর বাবারা মায়েরা কিন্তু বসে থাকেন। এই দেখুন প্রচুর রয়েছে, আপনারা চাইলে এখানে দান ধ্যান কিন্তু করতে পারে। একদম এই যে কামনা সাগর, কামনা সাগরের একদমই পারে। আর কামনা সাগরে ভক্তরা আস্তে আস্তে সকলে স্নান করছেন। এই দেখুন এখানে দেখুন, এই দেখুন কাঁধের উপরে উঠেছে সবাই, এবার লাফ মারবে হয়তো, চুম করে দেখাই। আরে বাবা হরি বল। এই দেখুন বাহ, সকলেই এখানে এক টিম উঠেছে, দূরে দেখতে পাচ্ছে একটা টিম উঠেছে কাঁধের উপরে। আরে বাহ দারুণ, হরি বলো। দেখুন দেখুন কত মজা করে এই কামনা সাগরে সকলে ডুব দিচ্ছে। এই দেখুন বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ। দেখে মনে হচ্ছে তাই না, হাজার হাজার ভক্ত হয়ে গেছে। এই দেখুন আর এখানে রয়েছে গুরুচাঁদের মন্দির, আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে সম্পূর্ণ ঠাকুরনগর মেলা। এই দেখুন ঠাকুরনগর মেলা উপর থেকে দেখতে কেমন লাগে, একদম রেল লাইনের দিকে দেখতে পাচ্ছি রয়েছে নাগরদোলনা, আর এদিকে খাবার থেকে শুরু করে খেলনার দোকান, প্রচুর দোকান, প্রচুর দোকান। এই দেখুন ঠাকুর বাড়ি, মাতাম এবং হরিচাঁদ ঠাকুরকে দর্শন করার পর আমরা এখন চলে এসেছি ঠাকুরনগরের মেলা ঘুরতে। মেলাতে প্রথমেই চোখে পড়বে সারিবদ্ধ প্রসাদের দোকান, যেমন বাতাসা, কদমা, ছাঁচ। এই দেখুন এমন সারিবদ্ধ, এদিকেও খাবারের দোকান, জিলাপের দোকান পরপর রয়েছে। মেলার ভিতরেও জমজমাটি পরিবেশ। এই দেখুন শুধু খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান। এই দেখুন এখানে কি একটা ছাঁচের খাবার রয়েছে, এখানে কদমা, তারপরে বাতাসা, এদিকে সাদা বাতাসা, ছাঁচ রয়েছে, গজা রয়েছে, জিলাপি। দারুণ ব্যাপার, দারুণ। এই দেখুন মেলার এই গলিতে দেখতে পাচ্ছি প্রচুর মুড়ি ঝোলানো রয়েছে ঠাকুরনগরের মেলা। এই দেখুন প্রচুর মুড়ি। এদিকে রয়েছে ঠাকুরনগরের যে হারগুলো হয় মধ্য সম্প্রদায়ের, এই দেখুন প্রচুর হার রয়েছে, এমন প্রচুর গলি রয়েছে মেলাতে। এই দেখুন সারিবদ্ধ, এদিকে সিঁদুর, এদিকে শাখা পলা শঙ্কর দোকান রয়েছে, এদিকেও এই দেখুন ডাঙ্কার দোকান, ডাঙ্কার লাঠি রয়েছে ঠাকুরনগরে। এই দেখুন এদিকে প্রচুর ডাঙ্কা রয়েছে, বাবা। এই দেখুন এদিকে ভিড়ও রয়েছে, এদিকেও শঙ্কর দোকান দেখতে পাচ্ছি। মেলাতেও জমজমাটি পরিবেশ, ভিড় রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন, এই দেখুন প্রচুর প্রচুর ভিড় রয়েছে। আর এই গলিতে দেখতে পাচ্ছি শুধু ডাঙ্কাই রয়েছে, এই সাইডটাই প্রচুর ডাঙ্কা, প্রচুর ডাঙ্কা। এদিকে শুধু ডাঙ্কা, আর এদিকে ভিড়ও তেমন রয়েছে এই দুপুরবেলায়। এই দেখুন প্রচণ্ড ভিড়, বাহ হরি বলো। আর এদিকে সিঁদুরের দোকানও দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে। এই দেখুন প্রচুর সিঁদুর, সিঁদুর আলতা প্রচুর রয়েছে। এই দেখুন বাহ, এদিকে
প্রচুর ভিড়, প্রচুর। বাবারে, ঠাকুরনগর মেলার ভিড় প্রথম দিনেই উপচে পড়া ভিড়। এদিকে রয়েছে খেলনার দোকান, সারিবদ্ধ সাজা গোজার দোকান। বাহ, এই দেখুন প্রচুর দোকান, প্রচুর প্রচুর সাজা গোজার দোকান। এখানে খাওয়া দাওয়ারও দেখতে পাচ্ছি জমজমাটি ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরনগরের মেলা ঘোরাঘুরি করতে করতে আমরা এখন চলে এসেছি যেই অংশে রয়েছে নাগরদোলনা থেকে শুরু করে প্রচুর অ্যাক্টিভিটি। এই যে মেলার নাগরদোলনা, এই নাগরদোলনা না থাকলে মনে হয় মেলা অসম্পূর্ণ থেকে যায়। সেই নাগরদোলনার কাছে আমরা এখন চলে এসেছি। আর এদিকে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, এদিকে বাচ্চাদের কার রয়েছে, এদিকেও এমন সেই ঘোড়াই যেগুলি ওগুলো রয়েছে, প্রচুর অ্যাক্টিভিটি। এখানে ট্রেন লাইন রয়েছে, এই কোনা দিকে দেখতে পাচ্ছি মরণকূপ করা হয়েছে। প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু একদম ট্রেন লাইনের সাইডেই রয়েছে। আর এই যে এখান থেকে ট্রেন দেখতে পাবেন চলেছে, এই দেখুন। আর এদিকে রয়েছে বাদাম জিলাপির দোকান, এই দেখুন সারিবদ্ধ। মেলা ঘোরাঘুরি করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো। আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আস্তে আস্তে দল কিন্তু আসতেই চলেছে। এই দেখুন দূরে দেখতে পাচ্ছি একটি দল কিন্তু আসছে। আর এটি হলো একদম রেল লাইনের পাশে, রেল লাইনের পাশ থেকে একটি সারিবদ্ধ মেলার লাইন রয়েছে। দেখুন প্রতিটি দোকান কিন্তু এখানে জমজমাটি পরিবেশ। এই দেখুন প্রতিটি দোকানে ভিড় রয়েছে। এটি হলো ঠাকুরনগর মেলা, আর ভক্তরা সারিবদ্ধ চলতেই থাকছে। এই দেখুন প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। দূরে ওই যে দেখা যাচ্ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি, এই যে ঠাকুর বাড়ি। আর এখান থেকে চলেছে দলের। এই দেখুন সকলে নিশান হাতে নিয়ে হরি বল। রেল লাইনের এপারেও দেখতে পাচ্ছি সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু বসেছে। এই দেখুন হাজার হাজার ভক্ত লাইন ক্রস করে ওপারে যেয়ে কেনাকাটা করছে। ঠাকুরনগরের মেলা ঘোরাঘুরি করা হয়ে গেছে, আবারও রেল লাইনের পাশের পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি স্টেশনে, ফিরতে হবে তো বাড়ি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কবে ঠাকুরনগরের মেলাতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।